This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই দীপ আমরা যে খবরের দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনের পর আমরা দেখেছি বাংলায় লোকসভা ভোটে খারাপ ফল করেছে বিজেপি। অন্যদিকে উপনির্বাচনে হারের পর একটু গা ঝাড়া দিয়ে আন্দোলনে নামছে বিজেপি নেতৃত্ব। সেই খবরের দিকে নজর থাকবে খড়দার দিকেও, কারণ আমরা গতকাল দেখলাম একটা দুর্ঘটনা ঘটতে। সেই খড়দায় দুর্ঘটনার দায় কার? রেল দুর্ঘটনার দায় কার? বন্ধ রেলগেট পেরিয়ে চলছে যাতায়াত কেন? এই দুটো বড় খবরের লেটেস্ট আপডেট আপনাদের দেবো এবার। দেখুন, গতকাল দুর্ঘটনার পরেও আজও কিন্তু হুঁশ ফেরেনি আম জনতার। গেট পড়লেও রেল লাইনে দাঁড়িয়ে পথচারী যাত্রীরা। গেটম্যানের বিপদ সাইরেন উপেক্ষা করেই লাইনের ওপর দিয়ে চলছে গাড়ি চলাচল। গেটম্যানের বিপদ সাইরেন উপেক্ষা করেই সাধারণ মানুষও পেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন রেল লাইন। ফটক বন্ধ করতে কার্যত কালঘাম ছুটছে গেটম্যানের, আরপিএফের। এই ছবি একদিনের নয়, এই ছবি নিত্যদিনের। কিন্তু গতকালের দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে, খড়দার এই রেলের ক্রসিংয়ে সেখানে নজরদারির যে একটা গাফিলতি রয়েছে সেই বিষয়টা স্পষ্ট, কিন্তু এর পাশাপাশি প্রশ্ন উঠছে আম জনতার হুঁশ কবে ফিরবে। গতকাল এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল রুমেলা, যার অভিঘাত আরো বড় হতে পারত। সেখানে কেউ হয়তো মারাও যেতে পারতেন। কোনো মতে গাড়ির চালক শেষ মুহূর্তে প্রাণ বাঁচিয়ে গাড়ি থেকে নেমে পালান, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়, কারোর প্রাণহানি হয়নি। কিন্তু যেভাবে মানুষ, তারপরও দেখো আজকের ছবিটা দেখো, গতকালের দুর্ঘটনার ছবি দেখাচ্ছি, এরপরে দেখাচ্ছি আজকের ছবি। দেখুন, রেলগেট পড়ে যাবে, শেষ মুহূর্তের সাইরেন বাজছে, কিন্তু তবু ওই সাইরেনকে উপেক্ষা করে কোনো মতে 1 মিনিট বাঁচানোর চেষ্টা চলছে। আচ্ছা, কার দাম বেশি, আপনার জীবনের নাকি এই 1টা মিনিটের? হ্যাঁ, হয়তো আপনি যদি রেলগেটটায় দাঁড়িয়ে যান, হয়তো আপনার পৌঁছতে আপনার গন্তব্যে মিনিট 5, মিনিট 10 দেরি হবে, কিন্তু আপনি তো বাড়িতে পৌঁছবেন। যেভাবে এই যে ছবি, আজকের যে ছবি আমরা দেখাচ্ছি, মানুষ যদি এভাবেই রেলগেট পারাপার করতে থাকেন, তাহলে তো আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। নিজের পরিবারের কথাটা কবে ভাববেন? এই অভিযুক্ত খড়দা পুরসভা চেয়ারম্যান, যে গাড়িটা গতকাল দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, আপনাদের যে ছবি দেখাচ্ছি আমরা, এই অভিযুক্ত খড়দা পুরসভা চেয়ারম্যানের গাড়ি TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে। সেই ছবিও, মানে কোনো একজনের বিরুদ্ধে অভিযোগ নয় রুমেলা, অভিযোগটা কার্যত একটা ট্রেন্ড হয়ে গেছে। সাধারণ মানুষের গাড়িও যেমন ছুটছে, তেমনি পুরসভার গাড়িও ছুটছে। নিয়ম মানার তোয়াক্কা কেউ করছেন না। কবে হুঁশ ফিরছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ নিয়ম না মানার দৌড়ে দীপ সবাই কিন্তু রয়েছে। যে কথাটা তুমি বললে, এটা আজকের ছবি বা গতকালের ছবি নয়, এ ছবি দীর্ঘদিনের। এভাবেই মানুষ পারাপার করেন। প্রশ্ন ওই ঘুরে ফিরে একটাই, মানুষের হুঁশ ফিরবে কবে? যেখানে গেটম্যান এবং আরপিএফ এর কালঘাম ছুটে যাচ্ছে। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গতকাল দুর্ঘটনার ছবি এবং আজ সকালের ছবি। দেখুন, দুর্ঘটনার পর ছবি দেখে আপনারাই বলুন, হুঁশ ফিরছে কি? আমার সম্ভবত ওটা ও সিগন্যাল দিতে চাইছিল, যতটা মনে হচ্ছে। ও ক্লিয়ার করেনি, ওটা তার ওরই ভুল। ক্লিয়ার করে রাখছে, এটা হতো না। আর যদিও গাড়ি থাকতো, গেটম্যানের ভুল ছিল। হ্যাঁ, গেটম্যানের ভুল ছিল। ও গাড়িটাকে দাঁড় করিয়ে রাখতো, তারপর ক্লিয়ার করে গাড়িটাকে নামে পাস করাতো। গাড়িটা লেট হলে কিছু হতো না। আপনাদের নিয়মটা কি? নিয়মটা আমাদের হচ্ছে সেফটি, লোকদেরও, গাড়িরগুলো, আর ট্রেনের ক্ষেত্রেও। দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি। সকালের ছবিটা আপনারা দেখছেন, বড় করে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা মার্ক করে দেখাচ্ছি যে ছবি, সে ছবি ঠিক গতকাল যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গায়। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত পৌঁছে গিয়েছেন। আসুন সৌরভের থেকে আরো ভালো করে ছবিটা বোঝার চেষ্টা করি। সৌরভ, একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তাও মানুষকে আমরা দেখছি ওই রেলগেট পড়ে যাওয়ার পরেও ঝুঁকির পারাপার তারা করে যাচ্ছে।
রুমেলা, দেখো এই ঘটনার দুটি দিক আছে, তবে তার আগে ঠিক এই যে 4 নম্বর রেলগেট, যে রেলগেটের সংযোগস্থলে এই ঘটনা ঘটেছে রবিবার রাতে, সেই গেট সংলগ্ন এই বোর্ডটার দিকে দেখাবো। এই বোর্ডটা দেখো কি লেখা আছে, যে রেল কর্মচারী অথবা তাহার দ্বারা মনোনীত কোনো ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি সড়ক যাতায়াতের জন্য বন্ধ লেভেল ক্রসিংয়ের 2 দিকের গেট বা গেট সংলগ্ন চেন অথবা গেট ফটক খোলেন, তবে ওই ব্যক্তির শাস্তিস্বরূপ 3 বৎসর পর্যন্ত জেল হতে পারে। আর এখানের ছবিটা কি? এখানের ছবিটা আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, যে এই গেট 4 এবং 1 নম্বর, অর্থাৎ ফটকের ওই প্রান্তকে বলা হচ্ছে 1 নম্বর রেল গেট, আর ঠিক আমার এই যে বাঁদিকের যে গেটটি রয়েছে এটা হচ্ছে ফটকের 4 নম্বর রেল গেট, যেটা হচ্ছে রবিবারের রাতের দুর্ঘটনাস্থল, ঠিক সেই জায়গাটায়। এখানে আমরা সকাল থেকে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, যে বিশেষত সকাল থেকে 9টা থেকে 11টার সময়, অফিস সময়, স্কুল সময়, সেই সময় 2টি গেট দিয়ে অহরহ গাড়ির যাতায়াত, গেট পড়ে রয়েছে, তারপরও মানুষ গেটের মাথা দিয়ে, গেট দিয়ে গলে খড়দা স্টেশনের 1, 2, 3, 4 যার যেমন যেখান থেকে যে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরার কথা তারা সেই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছেন। আর কি আমরা দেখছি? আমরা দেখছি যে সেই অবস্থায় দাঁড়িয়ে পড়ে যখন এখান দিয়ে ঘোষণা হচ্ছে, এখান থেকে গেটম্যানের যে কেবিন রয়েছে তিনি যে এখান থেকে সাইরেন বাজাচ্ছেন, হুইসেল বাজাচ্ছেন, সেখান থেকে তিনি হুইসেল বাজিয়ে যাচ্ছেন যে 4-এ থ্রু ট্রেন আছে, 3-এ থ্রু ট্রেন আছে, যাবেন না। তখন আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটাকে নো ম্যানস ল্যান্ড হিসেবে মানুষরা এখানে এসে দাঁড়িয়ে থাকছেন, ঠিক এই জায়গাটাতে এসে, এই জায়গায় এসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রেলগেটের ভেতরে তারা আসছেন কেন? কেন তারা এখানে ঢুকছেন? কেন রেলগেটের আগে পর্যন্ত তারা অপেক্ষা করছেন না? পথচারী বলো, সবারই বলো, বাইক, সাইকেল, আমরা তারাও দেখছি যে তারাও গলে আসার চেষ্টা করছেন। এবং সর্বোপরি যে ছবিটা দেখছি, যেটা কাল দেখা গেছিলো, যে এই 1 নম্বর গেট যখন একের পর এক গাড়ি এখান দিয়ে পার হচ্ছে, গেটম্যান বারবার চেষ্টা করেও গেট ফেলতে পারছে না, তখন 1 নম্বর গেট দিয়ে এখান থেকে 2টো গাড়ি ঢুকে যায়। সেই 2টি গাড়িকে কিন্তু ওখানে কর্তব্যরত যারা আরপিএফ কর্মীরা ছিলেন তারাই যাওয়ার অনুমতি দেন। যাওয়ার পর ঠিক এই জায়গায় এসে 4 নম্বর রেলগেট, এখানে এসে এই 2টি গাড়ি আটকে যায়। একটা ঘটনা ঠিক, যে বারবার রেলগেট পড়ার চেষ্টা করছে, সাইরেন বাজছে, তা সত্ত্বেও রেলগেট ফেলতে পাচ্ছেন না, সেই ছবিটা আমরা দেখিয়েছি। আবার এটাও ঠিক যে 1 নম্বর গেট দিয়ে যখন 2টো গাড়িকে ঢোকার অনুমতি দেওয়া হলো, তখন 4 নম্বর গেটের কাছে তারা আটকে গেলেন কি করে? কেন সেই 2টি গাড়িকে পাস করে তারপর রেল যে হাজারদুয়ারি এক্সপ্রেস ছিল তাকে সবুজ সংকেত দেওয়া হলো না, যেটা গেটম্যান যে কারণে বলছেন যে গেটম্যানের ভুল ছিল, ফলে মানুষের সচেতনতার অভাব রয়েছে, এটা ঠিক। পাশাপাশি কিন্তু গেটম্যানেরও গতকাল একটা গাফিলতির জায়গা ছিল, রেলের যিনি কর্মী ছিলেন, সেই বিষয়টি উঠে আসছে যে এইরকম একটা ব্যস্ততম রাস্তা, রহরা রামকৃষ্ণ মিশন রয়েছে, স্কুল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে গেট বন্ধ করলে যে পরিমাণ গাড়ির লম্বা লাইন লেগে যাচ্ছে, তারপর কার্যত প্রত্যেকটা গাড়ি, বাইক সাওয়ারির মধ্যে একটা প্রতিযোগিতা চলছে যে গেট পড়ার আগে তাদেরকে পার হয়ে যেতে হবে। অতএব যেন তেন প্রকারেরও যত দ্রুত সম্ভব তারা এখান থেকে পার হওয়ার চেষ্টা করছেন, কারণ আবার যদি গেট পড়ে তাহলে অন্তত 10 থেকে 15 মিনিট তাদেরকে এই গেটের বাইরে অপেক্ষা করতে হবে, ফলে তাদের সময় নষ্ট হবে। তাহলে এখানকার বাসিন্দাদের আরও একটা বক্তব্য, যে দীর্ঘদিন যে এই অঞ্চলে একটা উড়ালপুল হওয়ার কথা রয়েছে, তার কি হলো? আর এই যে নাগরিক, একেবারে সৌরভ, তুমি শুরুতেই যে কথা বলছিলে, এই ছবি তো আজকের নয়, এই ছবি কালকের নয়, এই ছবি নিত্য দিনে। কিন্তু সত্যি ভাবো তো, যে এই মিনিট 15 সময় নষ্ট হওয়া, এটা কি খুব বেশি ক্ষতি হয়ে যাওয়া, কি প্রাণ চলে যাওয়া? এটা আমি জানি না তারা কি ভাবেন যারা এভাবে ঝুঁকির পারাপার করে। ঘটনা নয়, রোজ দিনই এমনটা ঘটে। আমরা তো রোজ যাতায়াত করি, দেখি রাস্তা দিয়ে একদিকে গেট পড়ছে, একদিকে গেট নেই, পুলিশম্যান থাকে না, নিত্য নৈমিত্তিক ঘটনা এমনভাবে রোজ দিন ঘটতে থাকে। প্রতিদিনই এইভাবে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। কোনো সময় টাইমে আরপিএফ দেখা যায়, কোনো টাইমে দেখা যায় না। রোজকার ঝামেলা, এটা ফেস করতেই হবে যতদিন না কিছু হবে। কি বলবো, এটা তো ফেস করতে হবে। কেউ কি কিছু করছে? সবাই ফেস করছে।